এই বিএনপির আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি জীবনের পুরোটা জীবন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, সম অধিকারের জন্য। তিনি কখনো আপোষ করেন নাই, তাই তিনি আপসীন হিসেবে আখ্যায়িত হয়েছিলেন। তিনি গণতন্ত্রের মা বলা হতো তাকে, কারণ তিনি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের নির্যাতন মেনে নিয়েছে, কিন্তু কোনো আপোষ করে নাই। আজকে আমাদের সেই গণতন্ত্রের মা আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আমাদের ইমাম সাহেব তিনি দোয়া করেছেন, আমরা দোয়া করি যেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। ঠিক একইভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, দেশপ্রেমকে ধারণ করে জাতীয়তাবাদের পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করে দিয়েছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র আমাদেরকে উপহার দিয়েছেন, সেই সংগ্রামী নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি মাগফিরাতে আল্লাহর দরবারে আমরা সকলেই যেন দোয়া করি। দেখেন, আমাদের এই 17 বছর যে নির্যাতন নিপীড়ন, আপনার পাশের যে ছেলেটি বিএনপি করত সেও কিন্তু ঘরে থাকতে পারেন, আপনারা অনেকেই দেখেছেন। আপনারা এখানে স্থানীয় ভোটার না, তা আপনারা এটা উপলব্ধি করেছেন না? এবং এই মঞ্চে যারা উপস্থিত আছেন তারা কিন্তু সবাই কিন্তু নির্যাতিত, নিপীড়িত। এই মানুষগুলো এই প্রথম কিন্তু আপনাদের কাছে এই ঈদের সামগ্রী কিংবা উপহার কিন্তু নিয়ে আসে নাই। দীর্ঘ 17 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করেও এই কেরানীগঞ্জের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতি বছর আপনার কাছে ঈদের সামগ্রী বলেন, পূজার সামগ্রী বলেন, আপনার ইমাম সাহেব, খতিব সাহেবদের প্রতি সম্মানী উপহার সামগ্রী এবং আমাদের বিভিন্ন সময় খাদ্য সামগ্রী কিন্তু বিতরণ করা হয়েছে, তাই না? আমি একটা জিনিস আমি খুব উপলব্ধি করি যে আমরা যারা রাজনীতি করি আমাদের প্রথম লক্ষ্যটা যেন হয় গণমানুষ এবং সাধারণ জনগণের সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। অর্থাৎ একটা সময় ছিল রাজনীতি মানে রাজার নীতি। যারা রাজনীতি করত, যারা অবৈধ ক্ষমতাকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের অধিকারকে হরণ করে, যারা স্বঘোষিত কিংবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি মন্ত্রী ছিলেন, বিগত সময়ে ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, তারা কিন্তু জনগণের কাতারে আসে নাই কখনো। তারা জনগণের সাথে কথা বলে নাই। একবার এমপি হয়েছেন, 5 বছরে সেই এমপির দর্শন আর কেউ দেখতে পারে নাই, তাই না? এরকম হয়েছে না? এই কেরানীগঞ্জেই তো হয়েছে না? তো সেই জায়গায় আমরা চাই রাজনীতির এই যে নতুন বন্দোবস্ত হলো বাংলাদেশে, এখন রাজনীতি হবে জনগণের নীতি। জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, তাই না? তো আপনাদের ভোটে আমাদের এই ঢাকা 3 আসন মাননীয় এমপি সাহেব বাবু গয়েশ্বর চন্দ্র রায় আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে এবং আগামীতে স্থানীয় সরকার নির্বাচন হবে, তাই না? হবে তো। সেই স্থানীয় সরকার নির্বাচনে যে আপনার কথা বলবে, যে আপনার পাশে থাকবে, যে আপনাকে নিয়ে পথ চলার মানসিকতা তৈরি করবে, আমরা থানা বিএনপির পক্ষ থেকে সেই ব্যক্তিকে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা নির্ধারণ করব। কারণ আমরা কি চাই? আমরা চাই এই জনপদ হবে সকলের জন্য নিরাপদ জনপদ। এই জনপদ হবে সকল মা বোন যেন নির্ভয়ে কথা বলতে পারে, নির্ভয়ে পথ চলতে পারে। আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি বলেছেন যে তার জীবনে 3 জন নারী তার জীবনের পথ প্রদর্শন কিংবা চলার পথে সবচেয়ে বড় অনুপ্রেরণা জুগিয়েছেন। তার মধ্যে একজন তার মা মরহুম বেগম খালেদা জিয়া, দ্বিতীয় জন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তৃতীয় জন
তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আমি এই কথাটা কেন বললাম, যে নেতা, যে রাষ্ট্রনায়ক, যে রাষ্ট্রপ্রধান নারীদেরকে সর্বোচ্চ সম্মান দেন, এবং এই সম্মান তো আগে আপনি আপনার ঘরের নারীকে দিলেন কিনা সেটা তো বেশি ইম্পর্টেন্ট, তাই না? তো সেই জায়গায় সেই রাষ্ট্রনায়ক কিংবা রাষ্ট্রপ্রধানের কাছে নারী সমাজ নিরাপদ। তিনি বলেছেন প্রতিটি কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে আমরা রাষ্ট্রকে তার সঙ্গী করব, প্রতিবন্ধক না। আবার তিনি বলেছেন যে নারীদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারলে এই অর্ধেক জনগোষ্ঠী নারীকে যদি আমরা সম্পদে পরিণত করতে পারি তাহলে আমার দেশ এগিয়ে যাবে। আপনারা ফ্যামিলি কার্ডের কথা শুনেছেন না? এই ফ্যামিলি কার্ড মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই 10 তারিখে প্রথম উদ্বোধন করতে যাচ্ছেন ফ্যামিলি কার্ড। সেই কার্ডে 2,500 টাকা পাবে এবং এটা পাইলটিং সিস্টেমের মাধ্যমে 14টা জায়গায় হবে। এটা পুরোপুরি আপনারা কেউ বাড়িতে বাড়িতে যে কিন্তু ভোটার আইডি কার্ড তুলেন না, এটা আপনার আমার কাজ না। তিনি বলেছেন আমরা দুর্নীতি লাগাম টেনে ধরবো। কোন নেতা কিংবা মেম্বার, চেয়ারম্যান কিংবা কারোর কাছে এই জনগণ জিম্মি থাকবে না। অর্থাৎ প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু করে সচিবালয় দপ্তর এবং জেলা দপ্তর এবং উপজেলা প্রশাসক থেকে একদম সরাসরি থানা জরিপ করে, গ্রাম জরিপ করে, প্রতিটি পরিবার নির্ণয় করে জ্যেষ্ঠ নারী সদস্য নামে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই কি সিস্টেম, এর প্রত্যেকটি ধাপ আপনারা ক্রমান্বয়ে আপনারা জানতে পারবেন। সরাসরি সরকার এটা মনিটরিং করবে, তাই না? তো অনেকে কি করছে, ফ্যামিলি কার্ডের কথা শুনে কেউ 2,000 3,000 বাড়ি বাড়ি যে আপনার নেতারা এগুলো সংরক্ষণ করছে না। এটা থানা জরিপ হবে প্রত্যেকটা সিস্টেমে। অর্থাৎ আপনি যদি দুর্নীতি লাগাম টেনে না ধরতে পারেন তাহলে এই সেবাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া যাবে না। বিগত দিনে আমরা কি দেখেছি, টিসিবি, তারপরে হচ্ছে ওএমএস এর কার্ড, এইগুলো মেম্বার, চেয়ারম্যান তারা তাদের আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করেছে, তাই না? এটা হয়েছে না? আগামী দিনে এই ঘটনাগুলো যেন না হয়, এটাও যে একটা দুর্নীতি, এটা আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করা, এই দুর্নীতির আমরা লাগাম টেনে ধরবো। তো সেই জায়গায় আমি আমার মা বোনদেরকে বলবো আপনাদেরকে সচেতন হবে। দেশটা তো আমার, আপনার, আমাদের সবার, তাই না? দীর্ঘ 17 বছর পর একটা সংগ্রামের পর আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করে